আসসালামু আলাইকুম। আজ পুরনো একটি কড়াই নিয়ে বালুর মাঠ থেকে কতগুলো বালি নিয়ে কড়াইতে দিয়ে তারপর সরাসরি রান্নাঘরে ঢুকে পড়ছি। কড়াইটা চুলায় দিয়ে দিছি বালি সহ, আর সাথে নিয়ে নিছি ভুট্টা, কুলা আর হইতেছে কতগুলো পরিষ্কার শলা বেঁধে। আমরা এটাকে পচি বলে থাকি। কতগুলো শলা বেঁধে ভাজা করার জন্য এটা কাজে লাগে। তো বালুগুলো গরম হয়ে গেছে নেড়ে চেড়ে, তারপর আমি ভুট্টাগুলো দিয়ে দিছি। ভুট্টাগুলো কিন্তু ভাজা হয়ে যেতেছে, অনেক সুন্দর পপকর্ন হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে পুনরায় আবার কতগুলো ভুট্টা ভেজে নামিয়ে তারপর আমি এখন কড়াই দিয়ে দেবো চুলায়। এখন ভেজে দেখবো তেল দিয়ে কড়াইতে কেমন হয়। কড়াইটা চুলায় দিয়ে দেবো আর ভুট্টার সাথে পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে তেল দিয়ে ভালো করে ভেজে নেব কড়াইতে। তো এগুলো কিন্তু আমার বালু দিয়ে ভাজার মতো সেগুলোর মতো কিন্তু হয় নাই। সেজন্য আমি এগুলো একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে বালুগুলো ছাড়িয়ে এগুলো আর তেল দিয়ে ভাজাগুলো বাচ্চাদের খেতে দিয়ে আমি পুনরায় কড়াইতে কিন্তু আবার ভাজা শুরু করে দিছি। তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি কাপড় দিয়ে ভালো করে বালুগুলো ছাড়িয়ে ঝেড়ে আমি কিন্তু খাওয়ার জন্য রেখে দিছি। তো এগুলোকে কি বলা যায়? ভুট্টাই বলা যায়, মানে ভুট্টা ভাজি কি বলা যায়, না পপকর্ন বলা যায়, কি বলা যায় এটাকে?